টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা আছি ইস্তানবুলে। আজকে আমরা যাব হচ্ছে সুলতান সুলেমানের বাসা। আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। Hey guys, Assalamualaikum. It's me, Mr. Fantanian, and welcome to our another vlog. Welcome to vlog 3. আজকে আছি আমরা ইস্তানবুলে এবং আজকের ভিডিওতে আমরা ইস্তানবুলের আশেপাশে জিনিসপত্র ঘুরবো এবং আজকের ব্লগে আমরা সুলতান সুলেমানের প্রাসাদ এবং ব্লু মস্ক আর অনেক কিছু ঘোরার চেষ্টা করবো। Hope you guys will enjoy this vlog. ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের সাথে। তো গাইজ আমরা এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছি অ্যান্ড আমরা এখন যাব সুলতান সুলেমানের প্রাসাদে। তো আমার পিছে একটা গেট দেখতে পাচ্ছে, এটি হচ্ছে ইস্তানবুলের একটি ঐতিহাসিক গেট এবং এটি অনেক ফেমাস। তো আমরা এখন সুলতান সুলেমানের প্রাসাদে। এখানে অনেক মজার অনেক ভ্যারাইটির মিষ্টি আছে আর এখানে অনেক এগুলো এইসব ব্লু মস্কের এখানে অনেকগুলো মার্কেট আছে ব্লু মস্কের আগে। তো প্রথমে আমরা সবাই ব্লু মস্কে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা ঘুরবো অ্যান্ড ওখানে সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা যাবো ব্লু মস্কে। প্রথমে আমরা ডিসাইড করেছিলাম যে সুলতান টপকাপি প্যালেসে যাবো, কিন্তু সবার আগে আমরা ব্লু মস্কে যাবো অ্যান্ড ব্লু মস্কে যাবো বলতে এখানে অনেক সুন্দর সুন্দর মার্কেট আছে। যাওয়ার পথে আমি অনেক ডেঞ্জারাস একটা ডগ দেখি। এটা অনেক ডেঞ্জারাস দেখতে, সেখানে এটা সামনে থেকে চলে যায়, যে কোনো সময় কামড় মারতে পারে। মেট্রো বা ট্রেনের মতো দেখতে হলো। এগুলোকে বলা হয় ট্রাম। ইস্তানবুলে এগুলোকে বলা হয় ট্রাম। অ্যান্ড এগুলো ট্রাভেল করার জন্য খুবই ইজি অ্যান্ড এগুলোতে ট্রাভেল করতে এত বেশি কষ্ট হয় না। এটাই হলো টপকাপি প্রাসাদ। তো সুলতান সুলেমানের যে প্রাসাদ, এটাকে আমরা টপকাপি প্রাসাদ হিসেবে জেনে থাকি এবং এটির মধ্যে হচ্ছে সুলতান সুলেমানের যে সিরিজ হয়েছিল এবং আমরা এখানে অনেক ভিজিটার, এখানে অনেক দেশ থেকে অনেক মানুষ আসে এটাকে ভিজিট করার জন্য। আমরা এখন এর ভিতরে এন্ট্রি করবো এবং এটাকে ভিজিট করে আপনাদের দেখাবো। এখন আমরা সুলতান সুলেমানের টপকাপি প্যালেসের ভিতরে প্রবেশ করবো এবং এখানের ভিতরে আমরা অনেক অটোমের সামনে সুলতান এবং সুলতানের সম্পর্কে আরও কিছু বিস্তারিত জেনে আসবো। তো গাইস চলুন আমরা ভিতরে যাই। তো গাইস আমরা এখন প্রাসাদের ভিতরে চলে এসেছি। প্রাসাদের ভিতরে প্লেসটা অনেক সুন্দর। তো মেইন যেটা হচ্ছে ওইটা ওখানে, আমরা এখন এদিক দিয়ে যাবো। ওখানে কিছু কাজ আছে, এটা শেষ করে আমরা ভিতরে ঢুকবো।
এবং এই পথ দিয়েই হচ্ছে সুলতানরা তাদের ঘোড়া নিয়ে একে একে বের হতেন, প্রাসাদের বাইরে যেতেন এবং রাজ্যে ঘোরাঘুরি করতেন। তো গাইজ এইটা হচ্ছে বেগম সুলতানার কামরা। এই রুম কামরাতে হচ্ছে বেগম সুলতানা থাকতেন। এটা বিশাল বড়, এই কামরাটি অনেক বড় একটি। তো গাইজ এইখানে অনেক কামরা আছে এবং এই কামরা এগুলো হচ্ছে সব সুলতানাদের কামরা। এই কামরাগুলোতে সুলতানা থাকতো। এখানে অনেকগুলো কামরা আছে, যেমন 10-15টা কামরা, এবং এখানে অনেক সুলতানারা থাকতো। তো আমরা এখন সামনে যাব, গিয়ে দেখি কি গাইজ। এটা হচ্ছে প্রাসাদের হামামখানা বা গোসলখানা। প্রাসাদের সমস্ত সুলতানারা এখানে সাবান নিতে